পারস্য উপসাগরে ইরানের উপকূলে চাইনিজ নৌবাহিনীর একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার অ্যান্ড লং রেঞ্জ রেডার সমৃদ্ধ যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে গতকাল থেকে। এটির খুব বেশি তথ্য প্রকাশ করেনি চীন, তবে সামরিক বিশেষজ্ঞদের মতে এটির কিছু ইমপ্রেসিভ ক্ষমতা আছে, যেমন অনেক দূর থেকে যুদ্ধবিমান মিসাইল ট্র্যাক করা, প্রয়োজনে এগুলোর উপর জ্যামিং এবং কাউন্টার মেজার অ্যাপ্লাই করা। খুব সম্ভবত ইরানি সশস্ত্র বাহিনীকে ইসরায়েলের যুদ্ধবিমান ট্র্যাক করা এবং আরও কিছু কাজে এটি ইরানকে সহায়তা দিয়ে যাচ্ছে। চীনের কথাবার্তা সেরকমই ইঙ্গিত করে। এদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন আবার প্রমাণ করলেন পৃথিবীর পাগলামি বন্ধ করতে ওনার মতো পাগলামির দরকার আছে। ডোনাল্ড ট্রাম্পকে এক হুমকি আর 10টা মিসাইল ছুড়ে বুঝিয়ে দিল, আমাকে ক্ষিপ্ত করো না, বাস সব ঠান্ডা। উত্তর কোরিয়া পারমাণবিক বোমার বাবা, হাইড্রোজেন বোমার অধিকারী। ইসরায়েলকে লক্ষ্য করে ইরান তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল খোররাম শহর 4 ছুঁড়েছে। এটি ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ প্রায় 2000 কিলোমিটার। এটি ম্যাক 8 থেকে 15 গতিতে 1500 কেজি ওয়ারহেড নিয়ে হামলা চালাতে পারে। প্রথমবারের মতো ইসরায়েল আর্মি দাবি করেছে ইরান মাল্টিপল ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। এদিকে নিউ ইয়র্ক টাইমসের বরাতে ইসরায়েলের ইতিমধ্যে এয়ার ডিফেন্স মিসাইলের স্টক কমে গেছে। এখন একটা বিষয় পরিষ্কার যে ইরান যদি মাল্টিপল ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, তাহলে ইসরায়েলের এই এয়ার ডিফেন্সের স্টক আরও দ্রুত ফুরাতে থাকবে। 10টি মিসাইল যদি প্রতিটি 10টি ওয়ারহেড ক্যারি করে, তাহলে 100 মিসাইল ছোড়ার মতো অবস্থা। কোনটা ডিকয় কোনটা আসল এটা বের করা দুরূহ। ফলে একটা মিসাইলকে ইন্টারসেপশন করতে 8 থেকে 10টা মিসাইল ছুটতে হতে পারে। যেমন উদাহরণ দিয়ে বলি, তেল আবিবের কাছে রামাতগান এলাকায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একজন ফিলিস্তিনি নাগরিক ইসরায়েল থেকে আয়রন ডোম অ্যাক্টিভিটির পুরো ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে আয়রন ডোম থেকে একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে ইনকামিং ইরানিয়ান মিসাইলকে লক্ষ্য করে। এ সময় আকাশে প্রায় 15 থেকে 35টি স্যাম দেখা যায়, যার একটাও টার্গেট কিল করতে পারছে না, বরং টার্গেট মিস করে সেলফ ডিস্ট্রাকশন মুডে চলে যাচ্ছে। যেহেতু কোনো সেকেন্ডারি এক্সপ্লোশন দৃশ্যমান নয়, কিছুক্ষণের মধ্যে একটি ইরানিয়ান মিসাইল পাশের একটি ভবনে আঘাত করে। ওদের এয়ার ডিফেন্স মিসাইল সিরিয়াসলি ডিপ্লিটেড। আবার মেইনটেনেন্সের জন্য সময় না পাওয়ায় ম্যালফাংশনও বৃদ্ধি পাচ্ছে। বারবার ক্লেইম করছে তারা ইরানের সব মিসাইল সফলভাবে ইন্টারসেপশন করেছে, কিন্তু ধ্বংসযজ্ঞের ছবি কোনো না কোনোভাবে মিডিয়া সেন্সরশিপ থাকার পরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের এই ক্ষতিগুলি নেতানিয়াহুকে পলিটিক্যালি বিপদে ফেলেছে, এমনকি মিত্র দেশগুলির কাছেও। এই মুহূর্তে তারা বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেমের তকমা নিয়ে সিকিউরিটি দুর্বলতা এক্সপোজ হওয়া অ্যাফোর্ড করতে পারছে না। ইরান এইভাবে তাদের মিসাইলের অ্যাটাক 5 মাস চালাতে পারবে। একজন ইসরায়েলি এনবিসি নিউজের কাছে কথা বলেছেন। প্রশ্ন হলো, 5 মাস কি ইসরায়েল অ্যাফোর্ড করতে পারবে? প্রথম দিন অ্যাটাকের পর তারা দাবি করেছিল না, ব্যালিস্টিক প্রোগ্রাম ও নিউক্লিয়ার প্রোগ্রাম সম্পূর্ণ ক্রিপল করে দিয়েছে। ক্রিপলড হবার পরেও ইরান এরকম ক্ষতি নিয়ে আরও 5 মাসের বেশি সময় অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু কি করবে ইসরায়েল? প্রশ্ন থাকলো আপনাদের কাছেই।